হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, বাংলা থেকে ইংরেজি শেখার দ্বিতীয় পর্বতে তোমাদের ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছে। চলো শুরু করা যাক। আগের দিনের লেসন থেকে শুরু করা হবে। আগের দিন যা হয়েছিল তারপর থেকে আগের ফর্মুলার উপরেই কাজ হবে। আরও কয়েকটা সেন্টেন্স দেখবো আমরা। বি খাদের কাজ হবে। পর্বতে এইটুকু হয়েছিল, এখন এরপর থেকে শুরু হবে। এখানে কয়েকটা বাক্য লেখা হলো। এই বাক্যগুলোতে যে অবজেক্টগুলো পাওয়া যাচ্ছে, যেমন আমাকে মানে মি, আমাদেরকে মানে আস, তোমাকে মানে ইউ, তোমাদেরকে মানে ইউ, তাহাকে মানে হিম, তাহাকে স্ত্রীর ক্ষেত্রে হার, আর তাহাদেরকে মানে দেম। এবারে আমরা 2 নম্বর খাতায় যাব ভার্বগুলো লেখার জন্য। চলো, প্রথম বাক্যতে ভার্ব সাহায্য করা, এটা লেখা আছে আগে থেকে। নিমন্ত্রণ করা, ইনভাইট। এস ফর্মটা হবে ইনভাইটস। আইএনজি ফর্ম হবে ইনভাইটিং। ফার্স্ট সিম্পল হবে ভি2, ইনভাইটেড। থ্রিটাও সেম হবে। পরেরটা বিরক্ত করা, ডিস্টার্ব। বিরক্ত করা, ডিস্টার্বস। আইএনজি ডিস্টার্বিং। ভি2 হবে ডিস্টার্ব। ভি3 হবে ডিস্টার্ব। তারপরে সান্ত্বনা দেওয়া। সান্ত্বনা দেওয়া আমরা একটা লিখেছি কনসোল, তবে আর একটা লেখা যাক, কমফোর্ট। সান্ত্বনা দেওয়া। ইয়েস ফর্ম হবে কমফোর্টস। আইএনজি হবে কমফোর্টিং। ভি2 হবে কমফোর্টেড। ভি3 একই, কমফোর্টেড। তারপরে 5 নম্বর আছে বাঁচাও। সেভ মানে বাঁচানো। ইয়েস ফর্ম হবে সেভস। সেভিং, আইনজি হবে সেভিং।
সেকেন্ড ফর্ম হবে সেভড, থার্ড ফর্ম সেভড। আইএনজি ফর্ম হবে ইনভাইটিং, পাস্ট সিম্পল হবে ভি2 ইনভাইটেড, থ্রিটাও সেম হবে। পরেরটা বিরক্ত করা। 6 নম্বর বাক্যে ডাকো ভার্ব আছে, ডাকো কল লেখা আছে। 7 নম্বর সমর্থন করা, সাপোর্ট, সমর্থন করা। ইএস ফর্ম সাপোর্টস, আইএনজি সাপোর্টিং, ভি2 হবে সাপোর্টেড, ভি3 একই। পরেরটা 8 নম্বরে শিক্ষা দাও, শিক্ষা দেওয়া টিচ, সাপোর্ট, সমর্থন করা, শিক্ষা দেওয়া, টিচ হয়ে যাবে। আইএনজি ফর্ম হবে টিচিং, সেকেন্ড ফর্ম হবে টট, থার্ড ফর্ম হবে টট। 9 নম্বরে ভার্ব আছে শেষ করা, কমপ্লিট, শেষ করা, কমপ্লিটস, আইএনজি হবে কমপ্লিটিং। সেকেন্ড হবে কমপ্লিটেড, থার্ড ফর্ম সেকেন্ড ফর্ম একই। 10 নম্বরে বন্ধ করা, শাট, এসিএস ফর্ম হবে শাটস, আইএনজি হবে শাটিং, ডাবল টি আইএনজি। বাকি সব সেকেন্ড থার্ড একই। সেট, সেট। ভার্বের কাজ হয়ে গেল, এবারে 4 নম্বর খাতায় যাওয়া যাক। ভার্বের 1 2 3 4 5 পর্যন্ত লেখার মতো কিছু নেই। 6 নম্বরে আছে 1 2, লোকটি, ইংরেজি দ্য ম্যান হয়ে যাবে। তারপরে 8 নম্বরের ছাত্রগুলো, দ্য স্টুডেন্ট হয়ে যাবে। 9 নম্বরে কাজটি, কাজটি আগে লেখা আছে, তাহলে আমরা লিখব, এই কমপ্লিমেন্টটা লিখব যত শীঘ্রই সম্ভব। as soon as possible। লাস্টেরটা হচ্ছে দরজাটি,
দরজাটি, দ্য ডোর, লোকটি, ইংরেজি দ্য ম্যান হয়ে যাবে। এবারে ইংরেজি করো। বাক্যের গঠনটা দেখতে হবে আগে। এই যে আমরা আগে করেছিলাম ভার্ব প্লাস অবজেক্ট, আরও যদি কিছু থাকে কমপ্লিমেন্ট তো সেটা পরে বসবে। আগে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে কমপ্লিমেন্ট। চলো দেখো 1 নম্বরে কি আছে, আমাকে সাহায্য করো। সাহায্য করা ভার্ব, যেটা আগের দিন লিখেছিলাম হেল্প ছিল। এই যে হেল্প মানে সাহায্য করা, আর হেল্প হচ্ছে V1। তো V1 তারপর অবজেক্ট, অবজেক্ট হচ্ছে আমাকে, আমাকে ইংরেজি হচ্ছে মি। তো আমাকে সাহায্য করা হয়ে যাবে হেল্প মি। আমাদেরকে নিমন্ত্রণ করো, নিমন্ত্রণ করো হচ্ছে ভার্ব, নিমন্ত্রণ করা ভার্ব হচ্ছে ইনভাইট, নিমন্ত্রণ করা এখানে V1 ব্যবহার হবে, ইনভাইট ব্যবহার হবে। নিমন্ত্রণ করো কাদেরকে, আমাদেরকে, তাহলে কি হবে ইনভাইট আস। এবারে ইংরেজি করো। বাক্যের গঠনটা দেখতে হবে আগে। এই যে আমরা আগে করেছিলাম ইনভাইট আস। 3 নম্বরে তাহাকে বিরক্ত করো। বিরক্ত করা হচ্ছে ডিস্টার্ব, ডিস্টার্ব হচ্ছে বিরক্ত করা, এই যে ডিস্টার্ব বিরক্ত করা। আর তাহাকে, তাহাকে হচ্ছে হিম, তাহলে কি দাঁড়াচ্ছে তাহাকে বিরক্ত করো, ডিস্টার্ব হিম। 4 নম্বরে তাহাকে স্ত্রীলিঙ্গ আছে, সান্ত্বনা দাও। তাহাকে স্ত্রীলিঙ্গ হবে হার, সান্ত্বনা দেওয়া আমরা ভার্ব লিখলাম কমফোর্ট, কমফোর্ট সান্ত্বনা দেওয়া, দেখা যাবে কমফোর্ট হার হয়ে যাবে। 5 নম্বরে আছে তাহাদেরকে, তাদেরকে বাঁচাও। বাঁচানো, বাঁচানো হচ্ছে ভার্ব সেভ, সেভ মানে বাঁচানো। তাহাদেরকে, তাহাদেরকে ইংরেজি হবে দেম। তাহাকে বিরক্ত করো ডিস্টার্ব, তাহলে সেভ দেম হয়ে যাবে। 6 নম্বরে লোকটিকে ডাকো, কল, কল মানে ডাকা, আমরা আগের দিন করেছিলাম লোকটিকে ডাকো, ডাকা হচ্ছে ভার্ব, এই যে কল, কল মানে ডাকা। লোকটিকে, লোকটির ইংরেজি হচ্ছে 4 নম্বরে এই যে লোকটি, লোকটি ইংরেজি হচ্ছে দ্য ম্যান, কল দ্য ম্যান। 7 নম্বরের বাক্য আমাদেরকে সমর্থন করো। সমর্থন করা হচ্ছে ভার্ব, সমর্থন করা সাপোর্ট, সাপোর্ট মানে সমর্থন করা। তাহলে কি হচ্ছে আমাদেরকে সমর্থন করা, আমাদেরকে মানে, আমাদেরকে মানে আজ, সমর্থন করা হচ্ছে সাপোর্ট। তাহলে ভার্ব তারপরে অবজেক্ট, ভার্ব হচ্ছে কি সাপোর্ট হচ্ছে ভার্ব, এই যে সাপোর্ট হচ্ছে ভার্ব, সাপোর্ট, সাপোর্ট আমাদেরকে আজ। 8 নম্বরেরটা ছাত্রগুলোকে শিক্ষা দাও, তাহলে হয়ে যাবে শিক্ষা দাও ছাত্রগুলোকে, শিক্ষা দেওয়া টিচ হয়ে যাবে টিচ ছাত্রগুলোকে। এই যে 4 নম্বরে ছাত্রগুলো দ্য স্টুডেন্টস, তাহলে কি দেওয়া আছে টিচ দ্য স্টুডেন্টস, টিচ দ্য স্টুডেন্টস, শিক্ষা দেওয়া টিচ হয়ে যাবে টিচ। 9 নম্বর বাক্য কাজটি শেষ করো যত শীঘ্রই সম্ভব। তাহলে আমরা আগে ভার্ব খুঁজবো, তারপরে অবজেক্ট, তারপরে কমপ্লিমেন্ট মানে বাক্যের অবশিষ্টাংশ পরে লিখব। তাহলে শেষ করা হচ্ছে ভার্ব, এই যে কমপ্লিট মানে শেষ করা, তাহলে হচ্ছে কমপ্লিট দ্য ওয়ার্ক, কাজটি
কাজটি আগের দিন লিখেছিলাম আমরা, এই যে কাজটি, দ্য ওয়ার্ক, কমপ্লিট দ্য ওয়ার্ক। 4 নম্বরে লিখেছিলাম যত শীঘ্রই সম্ভব। যত শীঘ্রই সম্ভব মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল, অ্যাজ সুন অ্যাজ পসিবল। 9 নম্বর বাক্য, কাজটি শেষ করো যত শীঘ্রই সম্ভব। তাহলে আমরা আগে ভার্ব খুঁজবো, তারপরে 10 নম্বর হচ্ছে দরজাটি বন্ধ করো। বন্ধ করা ভার্ব, বন্ধ করা শাট মানে বন্ধ করা, আর দরজাটি হচ্ছে দ্য ডোর। তাহলে কী হবে? শাট দ্য ডোর, দ্য ডোর। আগের দিন আমরা এই কয়েকটা সেন্টেন্স করেছিলাম, এই গঠনের উপরেই আরও কয়েকটা সেন্টেন্স করলাম। আগের দিন আমরা একবার আলোচনা করা যাক। এই যে কয়েকটা সেন্টেন্স লিখলাম এখানে, তারপরে এর অবজেক্টগুলো লিখলাম, আর একবার আলোচনা। অ্যাক্টিভে অবজেক্টগুলো, এটা অ্যাক্টিভ ভয়েসে চলছে। অ্যাক্টিভে আমাকে মানে মি, আমাদেরকে মানে আস, তোমাকে মানে ইউ, তোমাদেরকে মানে ইউ, তাহাকে হিম, পুরুষলিঙ্গ হলে হিম, তাহাকে স্ত্রীলিঙ্গ হলে হার, তাদেরকে দেম। স্ত্রী পুরুষ লিঙ্গের ব্যাপার নেই এখানে। অ্যাক্টিভে অবজেক্টগুলো, এটা অ্যাক্টিভ হয়। কয়েকটা সেন্টেন্সের মধ্যে যে ভার্বগুলো ছিল সেগুলো 2 নম্বর খাতায় লিখলাম আমরা। এই যে 2 নম্বর খাতা, এটা হচ্ছে ভার্বের খাতা, এখানে ভার্বগুলো লেখা হবে। যেমন এখানে সাহায্য করা তো আগে লেখা ছিল, হেল্প। নিমন্ত্রণ করা লেখা ছিল না, ইনভাইট লিখলাম। বিরক্ত করা লেখা ছিল না, লিখলাম। এই কয়েকটা সেন্টেন্সের মধ্যে যে ভার্বগুলো ছিল, সান্ত্বনা দেওয়া লেখা ছিল না, লেখা ছিল একটা কনসোল, এখানে কমফোর্ট লিখলাম। দুটোর মানে কনসোল, কমফোর্ট, দুটোর মানে সান্ত্বনা দেওয়া। তারপরে সেভ ছিল, সেভের পরে আমরা সমর্থন করা, সাপোর্ট লিখলাম। শিক্ষা দেওয়া, টিচ লিখলাম। শেষ করা, কমপ্লিট। আগের দিন শেষ করা লিখেছিলাম ফিনিশ, এই যে ফিনিশ, শেষ করা। তবে কমপ্লিট মানে শেষ করা, সম্পূর্ণ করা, কমপ্লিটও লেখা যায়। তারপরে লিখলাম বন্ধ করার সাথ। ফর্মের গঠনগুলো লিখলাম, যাতে করে পরে যখন টেন্স করব আমরা, ইয়েস ফর্মটা যেন ভুল না হয়, আইএনজি যোগ করতে যেন ভুল না হয়, তার জন্য এগুলো আগে থেকে জানা থাকবে। তারপরে আমরা ইংরেজিগুলো করলাম। আমাকে সাহায্য করো, সাহায্য করা হচ্ছে হেল্প, আমাকে মানে মি, তাহলে হচ্ছে আগে ভার্ব তারপর অবজেক্ট, তাহলে হচ্ছে হেল্প মি। তা আমাদেরকে নিমন্ত্রণ করো, ইংরেজি করতে গেলে নিমন্ত্রণ করো আমাদেরকে এইভাবে বলার চেষ্টা করলে ইংরেজি সহজ হবে। তো নিমন্ত্রণ করো আমাদেরকে, ইনভাইট, আহাকে বিরক্ত করো, বিরক্ত করো তাহাকে, ডিস্টার্ব হিম, তারপরেটা তাহাকে স্ত্রী, সান্ত্বনা দাও তাহাকে, কমফোর্ট হার। পরেরটা তাদেরকে বাঁচাও, সেভ দেম। লোকটিকে ডাকো লোকটিকে, কল দ্য ম্যান। আমাদেরকে সমর্থন করো আমাদেরকে, সাপোর্ট আস। ছাত্রগুলোকে শিক্ষা দাও ছাত্রগুলোকে, টিচ দ্য স্টুডেন্টস। কাজটি শেষ করো যত শীঘ্রই সম্ভব, কমপ্লিট দ্য ওয়ার্ক অ্যাজ সুন অ্যাজ পসিবল। দরজাটি বন্ধ করো দরজাটি, শাট দ্য ডোর। পরের পর্বতে একটু বড় সেন্সগুলো হবে, কমপ্লিমেন্টটা একটু বড় থাকবে। আজকের মতো এই পর্যন্তই, ভালো থেকো, বাই।